অনেক সময় দেখা যায় না যে আমরা কোনো কাজ করছি, সফলতা একেবারে হাতের মুঠোয়, মানে আরেকটু করলেই কাজটা একদম সাকসেস হয়ে যাবে। সেই মুহূর্তে আমরা খুব খুশি হয়ে যাই এবং সেই খুশির ব্যাপারগুলো মানুষের কাছে শেয়ার করি, যেমন আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অথবা ফ্রেন্ডস, ফলোয়ার। কিন্তু দেখা যায় ওই যে শেয়ার করার ঠিক পর মুহূর্তে কাজটা আর পুরোপুরি সফল হতে পারে না, এবং তখন আমরা দুঃখিত হয়ে বলি নজর লেগে গিয়েছে। মানুষকে বলাটা একদম ঠিক হয়নি। এই ব্যাপারটা খুব কমন সবার কাছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানুষকে বলি যে এই কথাটা আমি বলে ফেলার কারণে নজর লেগে গিয়েছে, বলাটা একদম ঠিক হয়নি। কিন্তু আসলে হয় কি জানেন, এটা আসলে আমাদের ব্রেনের একটা চিন্তা ভাবনা। এটাকে বলা যেতে পারে প্রিম্যাচিউর ডোপামিন রিলিজ। যে ব্যাপারটা ঘটায় আমাদের ব্রেনে, আমরা তো সবাই জানি ডোপামিনটা আমাদের ব্রেন নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে, যেটা আমাদেরকে খুশি করে। আমরা এই যে কাজটা আমার 2 দিন পরে সফল হতো, এই যে খুশি হওয়ার 2 দিন আগে আমি খুশি হয়ে আমার ভালো লাগার কিছু মানুষদেরকে শেয়ার করলাম, মানে আমি খুশি হয়ে তাদেরকে শেয়ার করলাম এবং তারা আমাকে প্রশংসামূলক কিছু কথা বলল যে হ্যাঁ তুমি তো দারুণ কিছু একটা করে যাচ্ছ, তুমি তো দারুণ কিছু একটা করে ফেলেছো। হ্যাঁ, করিনি কিন্তু করে ফেলেছো। ওই যে ব্যাপারগুলো, ওই যে শব্দগুলো আমার ব্রেনটাকে অনেক বেশি স্যাটিসফাইড করে। মানে পুরোপুরি কাজটা না হওয়ার আগেই আমি পুরোপুরি স্যাটিসফ্যাকশনটা পেয়ে যাই যে আমি তো পুরা কাজ শেষ করে ফেলেছি। যার কারণে দেখা যায় যে এফোর্টটা আমি আগে দিচ্ছিলাম এতদিন একা একা, মানুষ কিছু প্রশংসামূলক কথা বলার কারণে আমার সেই সেই প্রেশারটা কাজের প্রতি কমে যায়। না, আমি তো অ্যাচিভ করেই ফেলেছি, এখন আস্তে আস্তে করলেই হবে, মানুষকে তো আমি বলেই ফেলেছি। এইরকম একটা ব্যাপার কিন্তু আমাদের ব্রেন চিন্তা করতে থাকে, যার কারণে দেখা যায় সেই কাজের সফলতাটা ঠিকভাবে আসে না। আর যে কাজটা দেখা যায় আমরা না কাউকে বলবো না এবং আমি এটা করার পরে তারপরে মানুষকে বলবো, দেখা যায় সেই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে হয়। কারণ ওই যে চেষ্টাটা আমাদের ব্রেনের মধ্যে কাজ করতে থাকে, না আমাকে করার পরে তারপর আমার ভালো লাগার মানুষগুলোকে আমার জানাতে হবে। ওই যে একটা চেষ্টা, এবং আমার ব্রেনকে আমি বুঝাচ্ছি বারবার যেভাবেই হোক আমাকে এটা কমপ্লিট করতে হবে। যার কারণে দেখা যায় যে গোপন করে কিছু কাজ করলে সেটা খুব তাড়াতাড়ি সফল হয় এবং মানুষকে বলে দেওয়া কাজের সফলতাগুলো এভাবে আটকে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি আমরা আসলে এই ব্যাপারগুলোকে বুঝতে পারি না, মানুষকে দোষারোপ করতে থাকি। তবে নজর সত্যি, এই কথাটা মানুষকে আমরা আসলে বলে থাকি অথবা অনেকে আমাদেরকে বলে, ব্যাপারটা মনে হয় আমার জন্য এভাবেই হয় আসলে। তবে এই প্রবলেম, এটা তো একটা প্রবলেম তাই না, এটা তো একটা আসলে সমস্যা। যেমন কথাটা আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, জানি না কয়জন বুঝতে পারবে। তবে এই ব্যাপারটাকে আমরা আসলে সলভ করতে পারি আগে থেকে চিন্তা করে, যে আমি যে কাজটা করছি 2 দিন পরে এটার সফলতাটা আসবে, এই কথাটা আমি তাদেরকে বলি যারা আসলে আমাকে ভালোভাবে নেবে। অবশ্যই কিন্তু আমরা সেটা বুঝতে পারি, অবশ্যই কিন্তু আমাদের ব্রেনটাও সেটা বুঝতে পারে যে আসলে কে কে এই ব্যাপারটাকে সুন্দরভাবে আমাদের আমাদের ব্যাপারগুলোকে সহজভাবে ভালোভাবে নেবে, তাদেরকে আসলে বলা উচিত। এবং এই যে খুশিগুলো, যে খুশিটা আমাকে দিচ্ছে, যে হ্যাঁ আমি এই খুশিটা অন্য মানুষকে বলবো, এই খুশিটাকে কন্ট্রোল করা, যাতে আমার ব্রেনটা বুঝতে পারে না বলবো অবশ্যই, কিন্তু সুন্দরভাবে কাজটা করার পরে বললে মনে হয় খুব বেশি ভালো হয় এবং কাজের সফলতাটা খুব দ্রুত আসে। তো এই চিন্তা করে যদি আসলেই না বলে ব্রেনকে বুঝিয়ে সুন্দর করে কাজটা করা যায়, তাহলে খুব ভালো হয়। এবং ফাইনালি আমরা একটা কাজ করতে পারি, যে আমাদের ব্রেনটাকে মাইন্ডসেট করে ফেলতে পারি যে না এই কাজটা আমাকে এভাবে কমপ্লিট করতে হবে। আমি যত মানুষকে বলি না কেন আমার কাজ এভাবেই করতে হবে। হ্যাঁ, তো আমি যদি আমার মাইন্ডটাকে সেট করে ফেলি, আমার আমার ব্রেনের রিমোটটাকে যদি আমার হাতে কন্ট্রোলে রাখি, তাহলে আমি যতই মানুষকে আমার কথাগুলো, আমার অ্যাচিভমেন্টের কথাগুলো বলি না কেন, সেটাতে আসলে নজর বলি যে কথাটা, সেটা আসলে লাগে না। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। এবং আমার কথা যদি ভালো লাগে একটা কমেন্ট করেন, আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিন যাতে অনেকে দেখতে পারে, আমার কথাগুলো শুনতে পারে। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।